बांग्लादेश में अशांति की खबरों के बीच बांग्लादेश की अंतरिम सरकार के मुखिया यूनुस के खिलाफ सिलीगुड़ी में लगाए गए हैं पोस्टर। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. बांग्लादेश में राजनीतिक उथल-पुथल के बाद मोहम्मद यूनुस के नेतृत्व में अंतरिम सरकार का गठन किया गया। इस सरकार के गठन के बाद से बांग्लादेश में हिंदुओं पर अत्याचार बढ़ता जा रहा है। बांग्लादेश के इस्कॉन के लीडर और हिंदू संत चिन्मय कृष्ण दास की गिरफ्तारी के बाद से स्थिति अशांत हो गई है। वहीं भारत में भी लोग विरोध प्रदर्शन में शामिल हुए हैं। सिलीगुड़ी के साथ साथ विभिन्न जगहों पर भी लोग विरोध प्रदर्शन में शामिल हुए हैं। इस बीच पूरे शहर में यूनुस विरोधी पोस्टर लगाए गए हैं। यह पोस्टर सिलीगुड़ी के विभिन्न स्कूलों के प्रवेश द्वार के सामने सड़क पर लगाए गए हैं। আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে। বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার, খুন, ধর্ষণ সংখ্যালঘুদের উপরে, তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে, ভারতবর্ষের মানুষদের, হিন্দুদের অপমান করে যাচ্ছে, তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। ভারতবর্ষে আমরা যতই সহানুভূতিশীল হই না কেন, আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে। তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায় আছে, যারা দেশকে ভালোবাসে, দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে, তাদের পরিণাম এই দেশে এই অবস্থাই হবে। সব বন্ধ করে দেওয়া উচিত, চাল ডাল যা যা ইন্ডিয়ার থেকে সব বন্ধ করে দেওয়া। আরে ভাই এখানে লাগবে না তো এগুলো জিনিস রে, একটু নিচে কোনো ওখানে দেখ না, ওই হেলমেটটা কার চার কোনায় মার।